হ্যালো গাইস, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। তো আজকে তোমাদের মাঝে আমি অনেক ইন্টারেস্টিং একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। ভ্লগ বানানো আমার পেশা নয়, ব্লগ বানানো আমার একটা নেশা বলতে পারো। আমার ভালো লাগে অনেক, তাই যেখানে যাই ব্লগ বানিয়ে ফেলি। আমি বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলছি, আমার নাম রাজীব। তো আমি বিয়ের জন্যই পাত্রী দেখতে যাচ্ছি আমাদের মেহেদিপুর থেকে শেরপুর। আজ থেকে 12-13 বছর আগে আমি শেরপুর গিয়েছিলাম। নবগ্রাম, 5 গ্রাম, পলসন্ডা এসব গিয়েছি, কিন্তু শেরপুর অনেক দিন পরে যাচ্ছি। তো আমার গ্রামের একটি ভাই সে ঘটকের নাম্বারটা দিয়েছিল, সেই ঘটককে আমি এখনও চোখে পর্যন্ত দেখিনি। সেই ঘটকের নাম্বারটা নিয়ে আমি একদিন কল করলাম। কল করার পরে সে ডিটেলস জানতে চাইলো, আমার অ্যাড্রেস বললাম এবং ঘটকটা কথা শুনে আমি বুঝতে পারলাম যে এইসব আমার জীবনে এইসবই একটি ঘটক দরকার যে বিয়ে লাগাতে পারবে। সে প্রথমেই জিজ্ঞাসা করলো কোথা থেকে নাম্বার পেয়েছো, কী নাম, কোথায় বাড়ি, ভাই বোন কটা, হাইট উচ্চতা সব কিছু। গাইজ তারপরে ঘটক আরও কিছু জিজ্ঞাসা করলো আমাকে, কি করো, কেমন মেয়ে দরকার, হ্যাঁ ফ্যামিলি কীরকম, সব কিছু বলার পরে আমাকে একটা ডেট দিল। তো এই আজকের ডেটটা সেই ডেট ছিল, তাই আমি আমার ক্লোজ ফ্রেন্ড একটা, সেই ফ্রেন্ডটাকে নিয়ে বাইকে করে রওনা দিচ্ছি। বাইকটা অনেক ভালো স্মুথ চলছে এবং ভ্লগ বানাচ্ছি। এটা নবগ্রাম চলে এসেছি কথা বলতে বলতে। তো নবগ্রাম যাওয়ার পরে এবার আমরা ঢুকবো 5 গ্রাম। সো গাইস, ঘটকের কথাবার্তা শুনে বুঝতে পারলাম এবং কনফিডেন্ট নিয়ে যাচ্ছি যে এরকমই ঘটক আমার লাইফে হয়তো একটা দরকার, যেন সে বিয়ে লাগিয়ে দিতে পারবে। এবং সে আগে থেকেই বলেছে বিয়ে লাগানোর জন্য তাকে আমাকে মিনিমাম 10,000 টাকা লাগবে, ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, অনেক দিন তো বাড়িতেই আছি। তারপরে খোঁজটা পেলাম, তো অনেক আনন্দ নিয়ে যাচ্ছি, রকেটের মতো গতিতে বাইক ছুটাচ্ছি মাঝে মাঝে। আর আমার ফ্রেন্ডটাকে বলছি তুই মোবাইলটা ধরে ব্লগটা করতে থাক। আর তা করতে করতেই চলে এসেছি অনেক দিন আগে সেই বসিয়ার বিল। 5 গ্রামের যে বসিয়ার বিলটা অনেক 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 বড়, সেই বসিয়ার বিলটার আবহাওয়াটা অনেক সুন্দর, ওয়েদারটা এখানকার। তো সকালবেলাতে অনেক বৃষ্টি হচ্ছিল, তো সে তার জন্য ঘটকটা বলছিল যদি তুমি বাইক নিয়ে না আসতে পারো তোমরা গাড়িতে চলে এসো, ওই বাসে, তাহলে বৃষ্টি তো এখন বর্ষার সময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে যেতে পারো। তো তার জন্য আমরা 2টোর সময় বেরিয়ে গেছি। যদি বৃষ্টিও হয় 1-আধ ঘন্টা রেস্ট হলেও আমরা 1 ঘন্টা লাগবে পৌঁছাতে শেরপুর। আমাদের শেরপুর পৌঁছাতে 1 ঘন্টা লাগবে, তার জন্য 2টোয় বেরিয়ে গেছি। তো ওয়েদারটা এত সুন্দর, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তো 12টা বেজে ছুটে গেছে বৃষ্টিটা। এখন না গরম না ঠান্ডা, ওয়েদারটা না শীতোষ্ণ বলা যায়, আর রৌদ্র নেই। তা ধীরে ধীরে বৈকাল হয়ে গেল আর আমরা 5 গ্রাম ঢুকছি এই মুহূর্তে। 5 গ্রাম চলে এসেছি। এবার 5 গ্রামে যে সবুজ মাঠগুলো, সেই মাঠগুলো আমরা দেখলাম। তারপরে আমরা চলে এলাম কোথায়, এই জায়গাটা 5 গ্রাম শেরপুরের ইংরেনে। ইংরেনে আসার পরে আমরা চাটা খাচ্ছিলাম। আর এই হচ্ছে আমাদের সেই স্পেশাল ঘটক। স্পেশাল ঘটককে দেখার পরে অনেক ভালো লাগলো, এবং সে আমাদের থেকেও এত বছর বয়সে অনেক অনেক ইন্টারেস্টিং এবং মানে শৌখিন বলা যায়, কথাবার্তাও অনেক আনন্দদায়ক। তো ওরকে দেখে, ওর কথাবার্তা দেখে আমরা প্রচণ্ড হাসতে শুরু করলাম প্রথমে। আর একটা মেন রিজন আছে আমরা এত হাসাহাসি করছিলাম কেন, এই যে 1 থাল ডিম আর 1 থাল চানাচুর, আমি মাত্র একটি ডিম খেয়েছি আর আমার ফ্রেন্ডে একটা। আর এই যে 1 থাল বিস্কুট, এই বিস্কুটগুলো কোথায় গেল, তার জন্য হাসাহাসি শুরু করে দিয়েছি আমরা। তো কিছুক্ষণ পরেই ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে। তো প্রথমে ঘটকের সাথে বসতেই সে 100 টাকা আমার কাছে নিয়ে নিল, তার সিগারেট, বিড়ি, চা মানে চার্জ সে মেয়ে দেখাতে নিয়ে এসছে তার জন্য। তারপরে চাটা খাওয়ার জন্য এই যে দেখেন 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 কী অবস্থা, সেই ডিম আর বিস্কুট আর ওই চানাচুরগুলো কোথায় গেল, কোথায় গেল। আগের চা বিস্কুটের সময় এই কেস হয়েছে, আর ফলের সময়তেও এই কেস। তো এই কারণেই আমরা প্রচণ্ড হাসতে লেগেছি, এই হাসি জীবনে ভুলবো না। আমি এর আগে আমার ফ্রেন্ডের মেয়ে দেখতে গিয়েছি, আরও কোথাও কোথাও গিয়েছি, কিন্তু এই আমার মেয়ে দেখতে এসে এতটা হাসলাম, আমার ফ্রেন্ড তো হাসতে হাসতে পেট ব্যথা করে দিল। আর তারপরে আমরা যে মজা করছিলাম, এত কিছু খাবার দিয়েছে, সে 1 প্লেট আগেই ভরে নিল, তারপরে আবার খাবার শুরু করলো। তো চাচা বলতে লাগলো যে
আমাকে কি বলবে নিয়ে যেতে? তাই সে একটা সুন্দর তার একটা ছোট্ট ব্যাগ আছে, কালো ব্যাগ থেকে প্রথম অবস্থায় একটি কালো ক্যারি বের করলো, বের করতে উঠতে এই মানগুলো হলো। তো ভাই দর্শক এতক্ষণ পর্যন্ত দেখছিলাম, মেয়ে দেখার পর্যন্তই আগে ভালো লাগছিলো, তারপরে আসসালামু আলাইকুম বললো যখন মেয়ে বসে পড়লো তারপর থেকেই মনটা খারাপ, কারণ মেয়ের বয়স অনেক কম এবং দেখতে অতটা সুন্দর না। সো গাইজ সেখানে যাওয়ার পরে ঘটকের সাথে কিছু কথা হলো, সেই কথাগুলো অনেক ইন্টারেস্টিং। কেননা প্রথমেই বললো আমাকে যে তোমাকে যদি জিজ্ঞাসা করে তোমার বয়স কত, তুমি বলবে কত? আমি বললাম আমার যা তাই বলবো, আমি বলবো 26-27 অ্যাপ্রক্স। ও বললো দূর খ্যাপা, তুমি বলবা 24 থেকে 25 বছর তোমার বয়স। আর যদি বলে জমি জায়গায় কত আছে, তা আমি বলবো যেটা সত্য 4-5 বিঘা হবে। বলছে তাই বললে হবে? বলতে শুরু করলো বলবা কম থেকে 10-12 বিঘা আছে। আর আমি তো মেয়ের বাপকে বলেছি যে ছেলে সৌদি থেকে যা এনেছে তোমার 3 পিঁড়ি বসে খাবে। সে হাসি। আর বলছে তোমার মতো ছেলের আমি 1 থেকে 150টা আমি বিয়ে লাগিয়ে দিয়েছি, এটাই তো আমার পেশা, এটা আমার কাজ। তারপরে যখন আমরা মেয়ে দেখে এসে বললাম চাচা, এই রাস্তা আস্তে আস্তে একটা মেয়ে দেখলাম, বললাম চাচা এইরকম মেয়ে আপনি পাননি, এরকম দেখাবেন ঠিক আছে। আর এতক্ষণ হাসছিল, হঠাৎ করে এত রাগা রেগে গেল, বলছে যাও দূর মিয়া, তোমার আর কোনো দিন মেয়েই দেখাবো না, তোমার কোনো দিন বিয়েই হবে না। এ বাবা, এতক্ষণ তো দেখলাম হাসছিল, এবার কি রাগ। আমার ফ্রেন্ডটা বলছে এবার চাচা বুঝতে পেরেছে আমরা এতক্ষণ ওকে নিয়ে মজা করছিলাম, কিন্তু আমাদের পছন্দটা অন্যরকম। সো গাইস আরও নতুন নতুন ভ্লগ দেখতে চাইলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে বাই, আবার দেখা হবে, টাটা।